ওইসব করে পা শুকিয়ে গেল? শুধু পা কেন, তন্ত্রমন্ত্র দিয়ে তো প্রাণও নিয়ে নেওয়া যায়। বাঁচা মুশকিল করে দিতে পারে যে কোনো কারোর। না বাবা, আমার পা রোজ রোজ টিপতে হবে না। দিদি আমায় ক্ষমা করে দিন, আমি তো আপনাদের চিনিও না, তাহলে আমি আপনাদের প্রাণ নেওয়ার চেষ্টা কেন করব আপনারাই বলুন। তাহলে আমার সঙ্গেও এরকম কিছু ঘটছে না তো? আমি আজই দিদির সঙ্গে দেখা করব। উনি আমাকে এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করার উপায় বলে দেবেন। নারায়ণ নারায়ণ। মাতা, আমি ত্রিলোকের ভ্রমণ করেছি, কিন্তু সন্দেহজনক আমি সেরকম কিছুই পাইনি। কিন্তু একটা কথা আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি মাতা, যে যা কিছু ঘটছে সে সব কিছু দেবী পৌলমীর মায়ার কারণেই ঘটছে, যার প্রতিকার আপনাকে শীঘ্র, অতি শীঘ্র করতে হবে মাতা। দিদি, আপনি আমার দিদিকে দেখেছেন? মাঝে মধ্যেই এখানে আসেন, আর খুব রংচঙে শাড়ি পরেন, মুখে একটা অদ্ভুত তেজ, আর অনেক লম্বা চুল ওনার। দেখেছেন কোথাও? আরে বাবা, এখানে তো দিনে অনেক মহিলা আসে, যদি ফটো টটো থাকে তাহলে দেখাও একটু। ফটো তো নেই আমার কাছে। তাহলে আমি বলতে পারবো না। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার ভক্ত সাথী আপনাকে খুঁজছে, সে যে আর কষ্ট সহ্য করতে পারছে না। আপনিই তো বলেছিলেন যে মানুষের সকল দুঃখের প্রতিকার কোনো না কোনো ব্রতের দ্বারা সম্ভব। তাহলে মাতা, দেবী পৌলমীর ষড়যন্ত্রের প্রতিকার কোনো ব্রতের দ্বারাই কি সম্ভব নয় মাতা? মা সন্তোষী, এবার আপনিই কোনো উপায় বলুন। আপনি ছাড়া কে আছে যে আমায় সাহায্য করবে? এ কোন অশুভ শক্তি মা? এটা সত্যি কোনো তন্ত্রমন্ত্র নয় তো? হে মা, এই অশুভ শক্তি থেকে বাঁচার কোনো উপায় তো নিশ্চয়ই আছে। সাথী, ইন্দ্র। দিদি, তুমি এখানে কোথায় ছিলে? কখন থেকে তোমাকে খুঁজছি আমরা। কি হয়েছে, তোমরা এত চিন্তিত কেন? কি আর বলবো দিদি, তুমি একবার আমাকে বলেছিলে না দিদি, যে পৃথিবীর সব দুঃখ কষ্ট ব্রত আর পুজো পাঠ করলেই দূর হয়ে যায়? তাহলে তুমি বলো না, আমরা কি করব? বগলামুখী মাতার ব্রত পালন করো। এই ব্রত সব রকম অদৃশ্য এবং অশুভ শক্তির মায়া থেকে তোমাদের রক্ষা করবে। বগলামুখী মাতা? হ্যাঁ ইন্দ্র, একবার সত্যযুগে ভয়ানক ঝড় উঠেছিল। সেই ঝড়ে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে বসেছিল।
জগতের পালনকর্তা স্বয়ং বিষ্ণু অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিলেন। দেবাদিদেব, মহাদেব, আপনি প্রকট হন মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, এই ঝড় থামানোর উপায় বলুন, না হলে এই সম্পূর্ণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে। নারায়ণ, এই সংকট থেকে উদ্ধারের উপায় কেবল একটি। আপনি হরিদ্রা সরোবরের তটে গিয়ে একাগ্র চিত্তে দেবী শক্তির আরাধনা করুন। ভগবান বিষ্ণুকেও তপস্যা করতে হয়েছিল। হ্যাঁ, কারণ তপস্যাও এক প্রকার কর্ম, আর বরলাভ তার ফল। কর্ম না করলে ফল লাভ করা যায় না, তা সে সাধারণ মানুষ হোক কিংবা স্বয়ং নারায়ণ। তাহলে দিদি, তারপর কি হলো? নারায়ণের তপস্যায় সন্তুষ্ট হয়ে মাতা আদিশক্তিরই এক রূপ মাতা বগলামুখী প্রকট হলেন। উনি সংসারে অষ্টম মহাবিদ্যা নামেও পরিচিত। প্রণাম দেবী। প্রণাম দেবী। আমি আপনাদের তপস্যায় প্রসন্ন হয়েছি। বলুন, কি বর চান আপনারা? দেবী, এই সংসার এই ঝড়ে ধ্বংস হয়ে যাবে। আমরা জ্ঞাত নই, কিন্তু অনুমান থেকে বলছি এটা কোনো অশুভ শক্তি, যা ঝড়ের মাধ্যমে এই সৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করছে। দেবী, আমরা সমস্ত দেবগণ আটকাতে অসমর্থ হয়েছি, তাই আপনাকে স্মরণ করেছি। ओम ह्रीं ब्लीं ब्लीं बगले सर्व भयंहरा। ओम ह्रीं ब्लीं ब्लीं बगले सर्व भयंहरा। ओम ह्रीं ब्लीं ब्लीं बगले सर्व भयंहरा। মাতা বগলামুখী সংসারের বিনাশকারী সেই ঝড়কে নিজের মধ্যে সমাহিত করে নিলেন। তিনি তার দৈব শক্তি দ্বারা বুঝতে পারলেন এই সবই কুচক্রী অসুরদের মায়ার পরিণাম, যারা সম্পূর্ণ সৃষ্টিতে মায়াজাল বিস্তার করেছিল। মাতা বগলামুখীর ক্রোধ চরম সীমায় পৌঁছে গিয়েছিল। মাতা বগলামুখী অসুরদের সংহার করলেন।
আপনার ক্রোধ শান্ত করুন দেবী। হ্যাঁ দেবী, ক্রোধ ত্যাগ করুন। দেবী শান্ত হন দেবী। শান্ত হন দেবী, শান্ত হন। যাও আর ত্রিলোকে এই বার্তা প্রেরণ করো, যে দেবী বগলামুখীর আরাধনার ব্রত করবে সে অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করবে। অশুভ শক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে দেবী বগলামুখীর উৎপত্তি হয়েছে। এবার তোমরা দুজন সেই বগলামুখী মাতার ব্রত পালন করো, ওনার মন্ত্র জপ করো। এতে অবশ্যই তোমাদের মঙ্গল হবে। কিন্তু এই ব্রত কখন আর কবে করতে হয় দিদি? এমনিতে তো এই ব্রত বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে করাই নিয়ম, কিন্তু যে কোনো মঙ্গলবারেই এই ব্রত করা যায়। বিশেষভাবে খেয়াল রাখতে হয় যে বস্ত্র, পুষ্প আর প্রসাদ যেন হলুদ রঙেরই হয়। আর কালই তো মঙ্গলবার, তোমরা দুজন কালই এই ব্রত করতে পারো। আমি পুরোহিত মশাইকে বলে দেব, উনি বিধিসম্মতভাবে পূজার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ দিদি, কালকেই এই ব্রত করব। আর আমি যা যা বলে দিলাম সেগুলো যেন মনে থাকে। তোমাদের কোন মন্ত্র পড়তে হবে সেটা পুরোহিত মশাই বলে দেবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি আমার সব সমস্যার সমাধান করে দাও। আরে না বাড়ি, না পরিবার, না আত্মীয় স্বজন, হঠাৎ করে একদিন মন্দিরে বিয়ে করে বাড়িতে চলে এলো দুজনে মিলে। আর যবে থেকে এসেছে না, তবে থেকে বাড়িতে একটার পর একটা মহাভারত হয়েই চলেছে। আপনাকে কি আর বলি, কিন্তু লেটেস্ট নিউজ হলো এটা যে সাথীকে এখনো কেউ বাড়ির বউ বলে মেনেই নেয়নি। বিশ্বাস যখন না থাকে না, তখনই মানুষ এসব ভুল করে। শোনো লাভলে, হ্যাঁ কাকা বলুন। অভয়কে বলো এটাই সঠিক সময় সুযোগ কাজে লাগানোর। আসলে দাদাও ইন্দ্রের ওপর রেগে আছে। অভয়কে বলো যে ইন্দ্রকে নিচে ফেলে ও নিজে যেন উঠে যায়। কে বুঝলে? আরে কাকা কি আর বলি আপনাকে, আমার তো কপালটাই খারাপ। আরে স্বামী যদি অত্যধিক সৎ হয় না, তাহলেও সমস্যার এক শেষ। ওনাকে আমি বোঝাই একরকম করে, আর উনি কাজ করে আসেন ওনার মতো করে। যদি আপনি একবার চলে আসেন না কাকা, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। শুধু এভাবেই আমাকে খবর দিতে থাকো, আমি ভেবে দেখছি কি করা যায়। কারণ এখন ঘরে ফেরার সময় এসে গেছে। ইন্দ্র, তোমার বাড়ির লোকেরা আমার সঙ্গে খাবেন না, কিন্তু তুমি তো ওনাদের সঙ্গে বসে খেতে পারো। ওরা আমার সাথেও খাবে না, আর এমনিতেও ওদের থেকে তোমার সঙ্গে বেশি ভালো লাগে। এ আবার কেমন কথা? ছোট থেকে ওনাদের সঙ্গেই খাবার খেয়ে এসেছো, এখন যদি আমার সঙ্গে খাও তাহলে বলবে বউ আঁচলের সঙ্গে বেঁধে রেখেছে। বাবার ধুতির সঙ্গে বেঁধে থাকার থেকে ভালো তোমার আঁচলে বেঁধে থাকা। আর ওনার ব্যবহার তুমি ভালো করেই জানো, কারোর কাছে লুকিয়ে নেই। এই যে ইন্দ্রবাবু, আপনাকে বলছি, বউয়ের সঙ্গে প্রেমালাপ শেষ হয়ে গিয়ে থাকলে একটু আমার কথাটাও কান খুলে শুনবেন। কাল শর্মাবাবুর বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাইকে যেতে হবে, তৈরি থাকবেন। আর হ্যাঁ, ওই রাস্তার মেয়েটাকে নিয়ে যাব না।
আমি যেতে পারবো না বাবা। কি বললি, যেতে পারবি না? আচ্ছা, ওনার স্ত্রী যাবেন না বলে উনিও যাবেন না? হ্যাঁ, আরে বাবা, যদি উনি চলে যান তাহলে ওনার ম্যাডাম একা হয়ে পড়বেন না, বোর হয়ে যাবেন না? এমন কিছু না, আমি আর সাথী কালকে ব্রত পালন করব। এই ইন্দ্র, কাল আবার কিসের ব্রত রে? কি করবে জেনে? তোমার জেনে কোনো লাভ নেই। আরে ব্রতের কথা বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু পরিবারের সঙ্গে যাবি তো? বললাম তো যেতে পারবো না। কি বললি? না বললাম যেতে পারবো না। হে ভগবান, এই ইন্দ্র, কি করছিসটা? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যার আঙুল ধরে তুই আজ এত বড় হয়েছিস তাকে অসম্মান করছিস? ছাড়। বাবা, চড় খাওয়ার মতো কোনো কাজ করিনি আমি। ইন্দ্র, এটা তুমি কি কর? চুপ করে থাকো। এই সব কিছু তোমার জন্য হচ্ছে। এই বাপ বেটার মধ্যে ঝগড়ার কারণ শুধু তুমি। চুপ করে দাঁড়াও, ওদেরই মেটাতে দাও। শেষবারের মতো জিজ্ঞেস করছি, যাবি কি যাবি না? বারবার জিজ্ঞেস করলে উত্তরটা বদলে যাবে না যে আমি যেতে পারবো না। ভগবান, আজ এই বাড়িতে এই দিনও দেখতে হলো, যে দিনটা দেখার কথা কেউ কল্পনাও করেননি। বাবা, যা বলার ছিল বলে দিয়েছি। এবার যদি চড় মারতে চাও মারতে পারো, আমি আর আটকাবো না। বাবা, তুমি শান্ত হও। ওর তো মাথা খারাপ হয়ে গেছে, কি করছে নিজেই জানে। ওকে যেতে দাও বাবা। ইন্দ্র, চলে যা এখান থেকে, চলে যা। না বললাম যেতে পারবো না।
আমাকে ক্ষমা করে দাও ইন্দ্র। আজ শুধুমাত্র আমার জন্য তোমার বাড়ির লোকেরা তোমার শত্রু হয়ে গেছে। তেমন কিচ্ছু হয়নি। যাও, ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। দিদি যেমনটা বলেছে সেইভাবে ব্রতর আয়োজন করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আজ রাতে আমাদের সাথীকে রক্ষা করতে হবে। কাল ও মাতা বগলামুখীর ব্রত পালন করবে, তাই কাল দেবী পৌলমী সাথীর কোনো রকম ক্ষতি করতে পারবে না, কিন্তু আজ আমাদের ওকে রক্ষা করতে হবে। আপনি যেমনটা উচিত মনে করেন। আর হ্যাঁ, একবার সাথীর ব্রত সম্পূর্ণ হলে দেবী পৌলমীর মায়াবী শক্তি মাতা বগলামুখীর প্রভাবে এমনিতেই বিনষ্ট হবে। নারায়ণে নারায়ণ। হে নাগ দেবতা, এই দর্পণে প্রবেশ করুন আর সাথীকে ছোবল মারুন। না না দেবী পৌলমী, এইরকম একদম করবেন না। দেবী, আজ রাতে দেবী সন্তোষী স্বয়ং সাথী আর ইন্দ্রের গৃহের দ্বার রক্ষক হবেন। হ্যাঁ দেবী পৌলমী, যদি আপনি কিছু করেন তাহলে আপনার রহস্য ভেদ হতে পারে। এখন আপনি আসুন নাগ দেবতা, কিন্তু আপনাকে পুনরায় আহ্বান জানাবো না, আর শীঘ্রই আমার লক্ষ্য পূরণ করব। তবে এটা জেনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি যে দেবী সন্তোষী দেবী থেকে দ্বার রক্ষক হয়ে গিয়েছেন। ঠাকুমা, হয়ে গেছে। এই রিঙ্কি, ওখানে কিছু নিয়ে যেতে হবে নাকি? তা নয় তো কি ঠাকুমা, খালি হাতে গেলে কেমন খারাপ দেখায় না? তুমি চিন্তা করো না, মা নিশ্চয়ই কিছু প্যাক করছে। ঠিক আছে, যা আমার জন্য এক গ্লাস জল নিয়ে। সিংহাসন, তুই কি ভাবছিস? এটাই ভাবছি মা, যে ইন্দ্রকে জন্ম না দিয়ে ইট পাথরের জন্ম দিলে অন্তত বাড়ির ভিতটা মজবুত হতো। ইন্দ্র তো সব জায়গায় মুখে চুন কালিমা খাচ্ছে। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? ইন্দ্র যদি যেতে না চায় তাহলে যাবে না। একদিক দিয়ে ভালোই হবে, ও ওখানে গেলে সবাই ওকে ওর বউয়ের কথা জিজ্ঞেস করবে, তখন ও কি উত্তর দেবে? এই না, পুজোর সময় পিসিমা যে উপহার পাঠিয়েছিলেন সেটাই প্যাক করে এনেছি। আরে সবাই এসেছে, বড় নাত বউ কোথায় গেল? ওনার তো এখনো মেকআপ চলছে, আগে লিপস্টিক লাগাবে, তারপর 4 কিলো পাউডার ঘষবে, তারপর তো আসবে। কি বললে? 4 কিলো পাউডার? তোমার দাদা কোনোদিন আমাকে 4 গ্রাম পাউডারও এনে দিয়েছে যে আমি 4 কিলো পাউডার মুখে ঘষবো? কথা শোনাচ্ছে দেখো। সব কাজ ছেড়ে শুধু আমার উপরে নজর রাখো ব্যাস। বাহ নাত বউ, তুমি তো চাঁদের টুকরো, তাই সবার নজর তোমার দিকেই পড়ে। শোনো, ঠিক করে থেকো আর মাটিতে পা রেখো। ওই দেখুন,
যেন বসন্ত উৎসবে চলেছে দুজনে। ওদেরকেও কিছু বলুক তাহলে বুঝি। দুজনে রাজহাঁসের জোড়ার মতো ভগবান জানে কোথায় চলেছেন। আচ্ছা ঠাকুরপো, তোমার কি লজ্জা শরম বলে কিছু আছে নাকি নেই? গোটা পরিবারকে ছেড়ে দিয়ে এই পূজারিনীর সঙ্গে পূজা পাঠ করতে চলে তুমি? হ্যাঁ, তাতে কি হয়েছে বৌদি? দরকার আছে তাই যাচ্ছি। 3 দিনে 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচেছে, আর নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য পূজা অর্চনা করাতে কোনো ক্ষতি নেই। আজকাল ঠিক ভুলের জ্ঞানটা তোমার একটু বেশি হয়েছে দেখছি। এক কাজ করো, একটা বই লিখে ফেলো, যাতে আমাদেরও একটু নামটাম হয়। আর বউকে নিয়ে যখন এত চিন্তা, তাহলে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ কেন? কাঁধে বসিয়ে নিয়ে যাও। বাবা, দরকার পড়লে সেটাও করব। কিরকম নির্লজ্জের মতো মুখে মুখে বাবা, তুমি শান্ত হও, যেতে দাও ওদের, আমাদের দেরি হচ্ছে। চলো। হ্যাঁ, চলো চলো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি বটুয়াটা আনতে ভুলে গেছি। হয়ে গেল, 2-3 ঘন্টা ওনার আরো লাগবে। এবার সবাই চলুন বসে বসে টিভি দেখি আমরা এখানে। কন্যা, উপাসনার দিক থেকে দেবী বগলামুখীর পূজার জন্য এই স্থান উপযুক্ত। আসুন, পূজার আয়োজন শুরু করি। সর্বপ্রথমে এই স্থান আমরা পরিষ্কার করে নেব, তারপর কলস স্থাপন করব, আর শেষে পূজার সামগ্রী দেখে নেব। আর পুজো কখন হবে পুরোহিত মশাই? কন্যা, এই পূজা রাতের সময়ই করা হয়। ঠিক আছে, ততক্ষণ আমি জায়গাটা পরিষ্কার করে ফেলি। আচ্ছা। পুরোহিত মশাই, এই জিনিসপত্রগুলো একটু দেখে নিন। হ্যাঁ, দিন। এসো সাথী। এসে গেছেন তো? বটুয়া খুঁজে পেয়েছেন নাকি না? বেশি কথা বলো না, সবাই তো তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তালাটা তো আনতে হবে। যাও নিয়ে এসো। ঠাম্মা, আপনিও না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন একদম। শুনছো, তোমরা সবাই গাড়িতে গিয়ে বসো, আমি তালা দিয়ে আসছি। হ্যাঁ, যা। এই অভয়, শোন। হ্যাঁ বাবা। এক কাজ কর, তুই সবাইকে নিয়ে যা, আমি দেখে আসি ইন্দ্র আর ওই রাস্তার মেয়েটা কোন ব্রত করছে। বাবা, শোনো না, ও কোনো একটা ব্রত করছে হয়তো, তাতে আমাদের কি? ও আমার ছেলে, এভাবে ছেড়ে দিলে তো পুরো হাতের বাইরেই চলে যাবে। বড় বৌমা, তাড়াতাড়ি চাবি নিয়ে এসো। এই তোরা যা। দেবর্ষি, পূজা আরম্ভ করার আগে এমন কিছু করুন যাতে দেবী পৌলমী এই পূজার বিষয়ে কিছু জানতে না পারেন, নয়তো উনি কোনো না কোনো বাধা অবশ্যই উৎপন্ন করবেন। মাতা যেমনটা আদেশ করবেন। কন্যা, পূজা আরম্ভ করা যাক। ইন্দ্র, এটা মা বগলামুখীকে অর্পণ করুন। এবার প্রথমে হরিদ্রা অর্থাৎ হলুদের তৈরি মালা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। এই মন্ত্রের উচ্চারণ কমপক্ষে 108 বার করতে হবে। আপনারা মন্ত্র উচ্চারণ শুরু করুন। অগ্নিদেব প্রজ্বলিত হন। কন্যা, এমনিতে তো বিভিন্ন কারণের জন্য মা বগলামুখীর নানান রকম মন্ত্র জপ করা হয়,
21, 32 কিংবা 42 দিন এই মন্ত্র জপ করা হয়ে থাকে, কিন্তু সমস্ত রকম ভয়, অশুভ শক্তি এবং মায়ার হাত থেকে বাঁচবার একটাই মন্ত্র, আর তা হলো ওম হিম ক্লিম হিম বগলে সর্ব ভয়ম হরা। আপনারা দুজন এই মন্ত্র উচ্চারণ করুন। ওম হিম ক্লিম ক্লিম বগলে সর্ব ভয়ম হরা। দেবী বগলামুখী নমঃ। स्वाहा स्वाहा। ओम बगलाय मुखे माताय नमः स्वाहा स्वाहा। देवी बगुलामुखी नमः। দেবী পৌলমী, দেবী সন্তোষী, আপনার ভক্তের কষ্ট নিবারণ আমি অবশ্যই করব। उत्तम, अति उत्तम। কি হয়েছে দেবী? এসব এসব কি হচ্ছে দেবরাজ? এখানকার তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে কেন? দেবরাজ, যদি এই উষ্ণতা বাড়তে থাকে তাহলে অনর্থ হয়ে যাবে। কৃপা করে আপনি এর নিবারণ করুন স্বামী। ক্ষমা করবেন দেবী, বাইরের তাপমাত্রা এখন অত্যন্ত অধিক, আর তাই আমাদের এখানে আসতে হলো। হ্যাঁ দেবী, শীঘ্রই কিছু করুন, না হলে আমরা ভস্ম হয়ে যাব। स्वाहा स्वाहा। देवी बगुलामुखी नमः।
মনে হচ্ছে প্রলয় আসতে চলেছে। হ্যাঁ দেবী, নিশ্চয়ই এটা কোনো প্রলয়ের সংকেত। দেবী, আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু যেভাবে এই দর্পণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার কারণ আপনি। এই দর্পণ দেবলোকের নয় দেবী, এই স্থানে কিভাবে এলো? স্বাহা স্বাহা। এবার আপনারা দুজন মাতা বগলামুখীকে স্মরণ করুন। মাঝরাতে এখানে কিসের যজ্ঞ করছে এরা, তাও পুরোহিত ছাড়াই? ইন্দ্রের ওপর কোনো তন্ত্রমন্ত্র করছে না তো? কন্যা, পূজা সম্পন্ন হলো। একটা কথা মনে রাখবেন, কাল ব্রত পালন আপনি কোনো হলুদ ভোজনের দ্বারাই করবেন। মাতা বগলামুখী আপনাদের দুজনকে সর্বদা সুখে রাখুন। আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক। এবার আমায় অনুমতি দিন, আমি আসি। হাওয়ায় প্রণাম করছে? কি হচ্ছে কি এসব? ওই রাস্তার মেয়েটা আবার কোন রকম বশীকরণ? হ্যাঁ, বশীকরণই করছে। প্রণাম। ধন্যবাদ দেবী, আমার ভক্ত সাথীকে সাহায্য করার জন্য। দেবী সন্তোষী, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আমি তো শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। দেব দেবীদের তো এটাই কর্তব্য, মানুষের কর্মের আর তাদের করা ব্রতর উচিত ফল প্রদান করা। আরে বাবা, তোমারও ওখানে যাওয়া উচিত ছিল। খুব ভালো আয়োজন করেছিলেন ওনারা, অনেক খরচা করেছে। আর তোমার ওই পছন্দের গাজরের হালুয়াও হয়েছিল। একদম ঠিক বলেছো, খাবার দাবারও যেমন ছিল, আইসক্রিমটাও অসাধারণ ছিল না রিঙ্কি? আরে আমি কি জানি, তুমি জানো আমি মিষ্টি খাই নাকি? তুমি তো মন ভরে আইসক্রিম আর গোলাপ জামুন খেয়েছো দেখলাম। জল। তুমি খেয়েছো? নিজে গান্ডে পিণ্ডে গিলে এসেছো তো, যাও সেগুলো গিয়ে হজম করো। ওই দেখো এসে গেছে হলুদ হাঁসের জুটি। এদিকে এত সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার ইন্দ্র, এত রাতে কিসের পুজো আমি কিন্তু বুঝতে পারছি না। সত্যি করে বল, তোর উপর কোনো তন্ত্রমন্ত্র বা বশীকরণ করা হচ্ছে না তো? না তো। আর তুমি এসব জিজ্ঞেস করছো কেন? এই, এমন করে কি দেখছো? হ্যাঁ, বাপ ছেলে নিজেদের মধ্যে কথা বলতে পারবে না নাকি? 2 মিনিটের জন্য কেউ যদি ইন্দ্রের সাথে কথা বলে, এই ম্যাডাম তো ছটফট করতে থাকে। ঠিক বলেছেন মা। না মা, সেরকম কিছুই নয়। আরে সেরকম না হলে তোমার মুখ এরকম শুকিয়ে আছে কেন? আর ছোটদা ভাইয়ের কাছে যদি একটুও কেউ যায় তাহলে মহারানীর মুখ একদম শুকিয়ে যায়। আচ্ছা একটা কথা বলো তো,
তুমি ঠাকুরপুর ওপর কি জাদুটোনা করে রেখেছো বলো তো আমাকে, যে সারাক্ষণ তোমার চারপাশে ঘুরঘুর 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 করে? শোন বাবা, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। এত রাতে পুরোহিত ছাড়া মন্দিরে গিয়ে কোন পুজো হয় রে? বাবা নিশ্চয়ই তুমি অর্ধেক দেখে চলে এসেছো। আরে পুরোহিত মশাই তো ছিলেন ওখানে। তুই বলতে চাস ওখানে পুরোহিত ছিল আর আমি দেখতে পাইনি? শোন ইন্দ্র, আমার চোখ এখনো এত খারাপ হয়নি যে পুরোহিতকে আমি দেখতে পাবো না। আমার পুরো বিশ্বাস হয়ে গেছে ওই মেয়েটা তোর উপর বশীকরণ করাচ্ছে। বাবা, যেখানে প্রেম আর ভালোবাসা থাকে সেখানে তন্ত্রমন্ত্রের কোনো জায়গা নেই। তবু আমার ভালো লাগলো যে তুমি আমাকে নিয়ে ভাবো। আমার পুরো বিশ্বাস হয়ে গেছে ওই মেয়েটা তোর উপর কালা জাদু করাচ্ছে। এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর, পরে কিন্তু আর কিছুই মাথায় ঢুকবে না। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনি অবশ্যই কোনো না কোনো মায়া রচনা করেছিলেন, যার একটা প্রতিকার আমি করেছি, আর তার পরিণামও আপনি দেখলেন। আপনার মায়া তৎক্ষণাৎ নষ্ট হয়ে গেছে। একটা কথা সর্বদা মনে রাখবেন দেবী পৌলমী, মায়ার পরিণাম কখনোই ভালো হয় না, আর ভালো পরিণাম প্রাপ্ত করার একমাত্র উপায় হলো পূজা, জপ, তপস্যা আর ব্রতের মাধ্যমেই সম্ভব। আপনি আমার উপর মিথ্যে অভিযোগ আনছেন দেবর্ষি। না আমি কোনো মায়ার রচনা করেছি, আর না আপনার কোনো উপায়ের মাধ্যমে সেই মায়া ক্ষুণ্ণ হয়েছে। দেবী পৌলমী, তাহলে আপনার কথার তাৎপর্য হলো যে আমি... প্রণাম মাতা বগলামুখী। দেবী পৌলমী, আপনি এক্ষুনি যা যা বলেছেন সেগুলো আবার বলুন। দেবী, এত বছর ধরে আপনি দেবলোকে আছেন, অন্তত এবার দেবতাদের মতো ব্যবহার করতে শিখুন। দেবী বগলামুখী, আপনি কেবল আপনার কার্য করুন, আমায় জ্ঞান দেওয়ার আবশ্যকতা নেই। আপনি চাইলে আমার অভিযোগ ত্রিদেবের সম্মুখে প্রস্তুত করতে পারেন। যদি আপনার অভিযোগ নিয়ে আমাকে ত্রিদেবের সামনে যেতেই হতো তাহলে অনেক আগেই চলে যেতাম। আর কি মনে হয় আপনার যে দেবাদিদেব মহাদেব এ বিষয়ে অবগত নন? আর এমনিতেও দেবী, আমি সোজাসুজি দেবলোকের সঙ্গে যুক্ত নই, বরং মর্তের সঙ্গে যুক্ত। নারায়ণের আদেশে আমি মনুষ্য জাতিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার কাজ করি। এছাড়া আর কোনো কাজের প্রতি আমার কোনো রুচি নেই। নারায়ণ নারায়ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাতা বগলামুখী। আপনি সর্বদা জনকল্যাণের জন্য ভালো কাজ করেন। আপনার জন্যই মানুষ অশুভ দৃষ্টি থেকে দূরে থাকে, তা না হলে মানুষ মায়ার জালে ফেসে ধর্মের পথ থেকে দূরে সরে যেত। নারায়ণ নারায়ণ। ইন্দ্র, কি বলছিলেন বাবা? বলছিলেন যে তুমি নাকি আমার উপর কালা জাদু করেছো। এখন কে বোঝাবে ওনাকে? যারা সত্যি ভালোবাসে তাদের কালা জাদু করতে লাগে না। আমার বাবা সেটুকুই দেখবে বুঝবে যতটা ওনার বোঝার আছে। পূজা অর্চনা দেখে ওনার কালা জাদু মনে হচ্ছে বলো? বলছিলেন পূজা যদি করছিলে তাহলে পুরোহিত মশাই ছিলেন না কেন? মানে বিয়ের আগে উনি সব থেকে বেশি বিশ্বাস আমাকে করতেন, আমাকে। আর এখন সেই সব বিশ্বাস শেষ হয়ে গেছে। ইন্দ্র, আমার মনে হচ্ছে উনি তোমার উপর রেগে আছেন। আরে কিসের এত রাগ? আমি কি এমন করেছি যে সমস্ত বিশ্বাস শেষ করে বসে আছে?